এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখো, আজকে যে ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল উঠে স্নান টান করে ঘর দর মুছে বাসি কাজ টাজ করে নিয়েছি। সমস্ত কিছু উঠান বাড়িঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। স্নান টান করে এই যে চলে আসছি রান্নাঘরে রান্না করতে। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে দাঁড়াও, এই যে ডাটা দিয়ে আজকে ডাল সিদ্ধ করেছি, আর এটাকে সম্বার দিব একটু পরে। আর এখানে নিয়েছি হচ্ছে দেখো আলু সিদ্ধ করেছি, সোয়াবিন করব। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে দেখো কি কি এনেছে, চলো। তো যেহেতু আজকে পার্বণের দিন, তো আজকে আমাদের শাক খেতে হয়। তো এই যে শাক নিয়ে এসেছে, পুঁইয়ের ডগা নিয়ে এসেছে, তো এটাই শাক হয়ে যাবে। আর এখানে এনেছে মনে হচ্ছে টমেটো এনেছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, এই যে টমেটো লেবু আর আদা এনেছে। হ্যাঁ, এই কটা জিনিসই এনেছে। আর এদিকে দেখো আমার ভাতও হওয়ার দিকে, তাড়াতাড়ি করছি কেন যে তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে। আর কালকে যেহেতু ভাতটা আমাদের খায় না, একাদশীর দিন খায় না, কোনো কিছুই খাওয়া যায় না, খালি সাবু কলা ফল টল এগুলো খেয়ে থাকতে হয়। তো এই জন্য ভাতের খিদা তো পাবেই। তো এই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে ভাত এখানে বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখানে দেখো আমার ভাত এখানে হয়ে গেছে, গরম গরম ভাত। আর এখানে দেখো একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে। আর এখানে দিব হচ্ছে একটু পুঁই শাক দিয়ে আজকে চচ্চড়িটা করবো, যাতে একবারে শাকও হয়ে যাবে আর চচ্চড়ি খাওয়া হয়ে যাবে। নাহলে আলাদা করে আবার শাক আমার করতে হবে। তো এদিকে দেখো এটা বসিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আগে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি, তারপরে পুঁই শাকটা দিয়েছি। পুঁই শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, একটু মজবে। তারপরে এটার মধ্যে হলুদ লবণ দিয়েছি অল্প, আর একটু দিতে হবে। আর আদাটা পরে দিব, আদাটা একটু সম্বারে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে সম্বার দিয়েছি, আদা আর পাঁচফোড়ন দিয়ে এটা হতে থাকুক। আর এখানে দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে ডালটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। ডাটা দিয়ে ডাল করব দেখে হলুদ দিয়ে দিয়েছি। এটা ওই চচ্চড়িটা নামানোর পরে এটা সম্বার দিব। আর দেখি কি করা যায়। ও হ্যাঁ, চাটনিও করব, ওখানে সবজি বানাচ্ছে আমি বাইরে বসে বসে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে আমি নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব, মানে সর্ষে বাটাটা যাতে একটু জাল হয়, সর্ষে বাটা দিয়েছি। এইভাবে চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো তোমরা যারা রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি শর্ট ভিডিও এখন একটা নতুন স্টার্ট করেছি, আমি শর্টসের মাধ্যমে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো দেখো চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে, একটু শুকনো হলে নামিয়ে নিব। তো এখানে একটু গ্যাসটা বাড়িয়ে দিই। আর এখানে দেখো আমি টমেটো কেটে নিয়েছি। আর এই পটলগুলো না আমি দেখো এই যে এইভাবে কেটেছি, মানে ফুলের মতন করে। এটাকে কেমন করে বলে কাটা সেটা আমি জানি না, এটা ফুলের মতন করে কেটেছি। তো এটা দিয়ে পকোড়া করব, এটা দুপুরে করব পকোড়াটা। আর এই যে আদা ছুলে নিয়েছি, এটা সোয়াবিনের তরকারিতে যাবে। আর ডালের জন্য তো আদা এখানে রেখেই দিয়েছি। আর এটা হচ্ছে টমেটোর চাটনি করব। তো টমেটো চাটনির জন্য টমেটো কেটে রেখে দিই। তো চলো এটাকে নামিয়ে দিই। তো এখানে দেখো আমি চচ্চড়িটা নামিয়ে ফেলেছি। এখন পাঁপড় ভাজবো। তোমাদের দাদাভাই বললো যে একটু পাঁপড় ভেজে দাও, ওটা নিরামিষ ডালের সাথে ভালো লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ। তো যাই হোক, তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, তখন নানা রকম প্রশ্নর সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল। কিন্তু ওগুলো সব পাত্তা না দিয়ে আমি আমার সংসারটাকে যেভাবে গুছাতে লাগে সেইভাবে করেই গেছি। আমার কর্তব্য আমি পালন করে গেছি, এবং আমি আমার পড়াশোনাটাকেও চালিয়ে গেছি। আমি বিয়ের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং বাকি কোর্সগুলো সব কমপ্লিট করি। তারপরে আমার হাজব্যান্ডের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল। যেহেতু আমার শাশুড়ি নেই, আমাকে সমস্ত কিছু রান্নাবান্না আমার একা হাতে। আমার শ্বশুর ছিল, আমার দেওর ছিল তখন, আর আমার হাজব্যান্ড, তিনজনই ছেলে, কেউ রান্না পারে না, সব আমাকে একা হাতে সামলাতে হয়েছে।
তো যাই হোক, এগুলো সব কথা বাদ দাও। এখন দেখো তোমার দাদাভাইকে আমি ভাতটা বেড়ে দিলাম, এখনও খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে। দেখো আজকে রান্না করেছি হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, আর এখানে চচ্চড়ি একটা, আর স্যালাড করেছি, আর ডালটা সোমবার হচ্ছে, ওটা তাড়াতাড়ি নামিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিব। তো এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে, আর এখানে ফুটছে এখানে, আর এখানে দেখো গরম মশলা ঘি নামিয়ে নিয়েছি, এখন এটাকে এটার মধ্যে ঢেলে দিব। ডালটা দেখতে বেশ ভালোই লাগছে, একদম পাতলা করে করেছি ডাটা দিয়ে ডাল। আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ডালটা রেখেছি, এখানে ডালটা নিয়ে নিবো বা হাত দিয়ে, আর এখানে পাঁপড় ভাজা। তো চলো আমি খেয়ে নিই। তো এই দেখো এখানে সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার খাওয়া দাওয়ার পরে আমি একটা সেকেন্ড রেস্ট নেওয়ার টাইম পাইনি। আমি হচ্ছে কি না, আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট করা যাবে। এই সকাল থেকে দেখো না, নানান রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আর এখানে দেখো কত বাসন জমে গেছে, এগুলো সব এখন ধুতে হবে। তার আগে ভাবছি যে না, রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে ওগুলো সব করা যাবে। এদিকে দেখো মশলাটা কষানি হয়ে গেছে। তো এখানে সয়াবিনটা কষে গেলে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। সয়াবিনের তরকারি হয়ে গেছে রেডি, আলু দিয়ে আজকে পাতলা করে, মানে বেশি ঝোল দিইনি, হালকা হালকা মাখা মাখা হয়ে যাবে, আলুটা টেনে নেবে। তো এখানে দেখো সয়াবিনের তরকারি আমার রেডি হয়ে গেছে। এখানে উপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, নিরামিষ সবজি তো ঘি গরম মশলা না দিলে তো ভালো লাগবে না, তো এখানে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে ভাত করেছি, এই পটলগুলো ভেবেই রেখেছি যখনই মানে খেতে বসবো তার আগে এটা ভাজা করে নিব, ভাজা তো না, পকোড়া টাইপের। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি চাটনিটা বানাবো। আর চাটনিটা বানাতে গেলে আজকে আমি টমেটো দিয়ে বানাবো চাটনিটা, তার মধ্যে আমি দিব হচ্ছে আজকে চীনাবাদাম। মানে এই রেসিপিটা হচ্ছে আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, ওই আন্টি মানে এরকম করে বানাতো, তো আজকে আমি ওই রেসিপিটাই বানাবো। তার আগে এই যে দেখো, এটা হচ্ছে এই মশলাটা এটা হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে কি কি জানি, ধনে ধনে আর মৌরি, ধনে আর মৌরি, এই এই মশলাটার মধ্যে ধনে আর মৌরির মশলা। তো এটা আমি প্রথমে একটু শুকনো কলাই এখানে ভেজে নেব। হ্যাঁ দেখো অল্প নিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দিব। বেটে লাস্টে দিব এটা। তো এই দেখো যতটুকু আছে ওটার মধ্যে একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে আবার এই মশলাটাই দিব অল্প ফোড়নে, অল্প একটু দিলাম, কারণ যে আগে যেহেতু ছিলই। আর একটু দিব হচ্ছে সর্ষে, সর্ষে তো সবাই দেয়, তোমরা সবাই জানো, সবাই এভাবেই খাও। তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো, এইভাবে কেটে রেখেছি। এইভাবে বানালে দেখবে তোমাদের মানে চাটনি করতে তাড়াতাড়িও হবে, মানে যারা তাড়াহুড়া করে করতে চাও তারা এইভাবে করতে পারবে। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ, এই যে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো এই দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে না একটু চেটকায় নিলে, মানে টমেটোটার যে ভিতরের রসটা আছে ওটাও ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটা কাঁচা কাঁচা ভাব ওটা আর থাকবে না। তো এখানে দেখো ভালো করে এইভাবে চেটকিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো মশলাটা বেটে নিয়েছি আমি, এই দেখো মশলাটা বেটে নিয়েছি। আর এখন একটু দিয়ে দিব হচ্ছে বাদাম, বাদামগুলো একটু ধুয়ে নিতে হবে মনে হয়। এনে পাটাটা ধোয়ার জন্য রেখেছি, রেখে মেয়ের ওখানে গেলাম, মেয়ে একটু কান্না করছিল তাই। তো এই যে দেখো ধোয়া হয়ে গেছে, একটু বাদাম দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব।
এটার মধ্যে জলটা নিয়ে নিই। চিনি মিশিয়ে দিয়েছি, চিনি দিয়ে এখন এটাকে আস্তে আস্তে করে একটু জাল দিব, মানে একটু আঠা আঠা টাইপের করব। একটু চিনি মনে হয় লাগবে, এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু জাল হতে থাকুক। আর আকাশটা আজকে খুব খারাপ করেছে আবার, তো যাই কাপড়গুলো নিয়ে আসি। তো চলো, তো এই দেখো এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে কাপড়গুলো আগে নিয়ে আসি। কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আকাশটা খুব খারাপ করেছে, কোন সময় বৃষ্টি নামবে তার নাই ঠিক ঠিকানা। আর আমার সমস্ত মানে শুকনো জামা কাপড় ভিজে যাবে, তো এই জন্য যাই আগে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। ধরো আকাশটা দেখো কেমন কালো হয়ে আছে, আকাশটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে আসছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো জামা কাপড়গুলো নিয়ে আসি। এই দেখো আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, এই দেখো শুকিয়েও গেছে। তো চলো নিয়ে নিই। তো এই দেখো কাপড়গুলো এখন তুলে নিব। তো যেটা বলছিলাম যে সব মেয়েরাই নিজের বাবার বাড়িতে একটা রাজকন্যার মতন থাকে, সেরকম আমিও ছিলাম। আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি, আমার বিভিন্ন রকমের চাপ গেছে আমার উপর দিয়ে। একটা 25 থেকে 26 বছরের মেয়েদের যে চাপটা থাকে, সেই চাপ আমার উপর দিয়ে ফেস হয়েছে। কিন্তু তার মধ্যে আমি নিজেকে কোনোদিনও হারাইনি। আমি নিজের পড়াশোনাও চালিয়েছি, নিজের কোর্সও কমপ্লিট করেছি এবং একটা জায়গায় স্ট্যান্ডও করেছি। কিন্তু মানে কোনো কারণবশত আমি সেটা করতে পারিনি। তো যাই হোক, একটা কথাই আছে না যে রাধে সে চুলো বাঁধে। দেখো কাপড় নিয়ে নিয়েছি, এ দেখো কিছু ভেজা আছে, ওগুলো নিচে গিয়ে তারে দিয়ে দিব, আর যেগুলো শুকনো আছে সেগুলো ভাজ করব। বৃষ্টি তো নামবে, 100% বৃষ্টি নামবে, তো আগের থেকে সাবধানতা করা ভালো। তো যাই, এখন দেখি চাটনিটা কত দূর অব্দি কী হয়েছে। চাটনিটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, এখন চলে আসলাম শুভ দুপুর সবাইকে। তো একটু সেজে গুজে নিয়েছি, আজকে একটা ভিডিও শ্যুট ছিল, সেটা ভিডিওটা কমপ্লিট করে নিলাম। এখন তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসছে, তো এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা চলো দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। তো এখানে আমি রান্না করেছি হচ্ছে ভাত, স্যালাড, আর এখানে একটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটা সকালবেলা করেছিলাম। আর এখানে করেছি হচ্ছে পটলের বড়া, আর এখানে আছে হচ্ছে সোয়াবিন, আলু সোয়াবিন মাখা মাখা। এখানে করেছি হচ্ছে বাদাম দিয়ে চাটনি, আর এখানে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে দেখো মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। এখানে পিডিয়াশন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটু তাল মিশ্রির গুঁড়ো, আর এখানে মিক্স করে দিচ্ছি হচ্ছে ছাতুটা 1 চামচ দিব, 1 চামচের মতন করে দিব, দিয়ে পিডিয়াশর আর তাল মিশ্রির গুঁড়ার মধ্যে মিশিয়ে নিলাম। এবার দুধটা দিয়ে দিব। এই যে দুধ এখানে গরম বসিয়েছি, এখন দুধটা দিয়ে এটা মিশিয়ে ভালো করে মেয়েকে খাইয়ে দিব। এটা হচ্ছে মেয়ে সন্ধ্যাবেলা টিফিন। ওকে একবার ছাতু দিয়ে দেই, একবার হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেই, মানে ওকে বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে ট্রাই করাই, মানে প্রত্যেক দিন একইভাবে দিই না, নাহলে বাচ্চা মানুষ তো মুখের টেস্টটা একটু চেঞ্জ করার দরকার আছে। তো যারা নতুন মা হয়েছো বা যাদের বাচ্চাদের অন্নপ্রাশন হয়ে গেছে, তারা এরকমভাবে ট্রাই করতে পারো। মানে একবার দুধ দিয়ে দিবে, একবার একটু জল দিয়ে দিবে। প্রথমে তো আমি ওকে জল দিয়ে খাওয়াতাম, তারপরে এখন আস্তে আস্তে দুধ দিয়ে খাওয়াই পিডিয়াশরটা। তারপর পিডিয়াশরটা এমনি ফাঁকা এমনি সিঙ্গেল খেতে চায় না, তারপরে ওকে এই যে ছাতু বানিয়ে রেখেছিলাম, এই ছাতু ডিব্বার মধ্যে করে রাখি আমি এভাবে স্টোর করে। অনেক কিছু আমি ডিব্বার মধ্যে স্টোর করে রাখি, তো ওগুলোই খাওয়াই ওকে। আজকে নিজের মনের কথা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন এটা ইন্ট্রোডাকশনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।